আজ অর্থাৎ 8 জানুয়ারি নবম পে স্কেল সম্পর্কিত নবম পে কমিশনের ফুল কমিশনের সভার সচিবালয় অনুষ্ঠিত হয়েছে এবং সেই সমস্ত সভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত, সর্বনিম্ন বেতন, গ্রেড সংখ্যা ইত্যাদি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমার পাঠঘরে আরও একবার স্বাগতম। নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত মূল পয়েন্টগুলো: বেতনের অনুপাত চূড়ান্ত। নবম পে স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত 1:8 চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের বেতন 1 টাকা হলে সর্বোচ্চ গ্রেডের বেতন 8 টাকা হবে। উদাহরণস্বরূপ, সর্বনিম্ন গ্রেডে 100 টাকা হলে সর্বোচ্চ গ্রেডে 800 টাকা হবে। সর্বনিম্ন বেতন নির্ধারণের 3টি প্রস্তাব, এটি চূড়ান্ত হয়নি। কমিশন সর্বনিম্ন 20তম গ্রেডে বেতন নির্ধারণের জন্য 3টি বিকল্প প্রস্তাব করেছে। প্রথম প্রস্তাব 21,000 টাকা, দ্বিতীয় প্রস্তাব 17,000 টাকা, তৃতীয় প্রস্তাব 16,000 টাকা। পরবর্তী সভায় এই 3টি প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করা হবে। সর্বোচ্চ বেতন এখনও অনির্ধারিত। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা এখনও সমান না হওয়ায় সর্বোচ্চ বেতন কত হবে তা চূড়ান্ত করা হয়নি। কমিশনের সবার বিস্তারিত এটা তো আপনারা জানেনই। বৃহস্পতিবার 8 জানুয়ারি 2026 সচিবালয়ের পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় বেতনের অনুপাত চূড়ান্ত হলেও সর্বনিম্ন বেতনের বিষয়টি পর্যালোচনায় রাখা হয়েছে।